গো বাবা কি আমরা যা দেখ বলছি না মনটা খারাপ লাগছে এর জন্য কিছু হয়েছে বলি না তোদের জামাই জানে এবং মারে খেলে দিয়েছে চিলাটা করে রেখে দিল বারবার ওরকম করে তোর ঘর আসি এমনি করলে কতদিন আমি থাকবো বল আমি মরে দিব হ্যাঁ তুই তখন কোথায় গেছিলি? কোথায় গেছিলি? জল আনতে গেছিলি, দেখতে না পেছো? তুই জল আনতে গেছিলি না গেজালি করতে গেছিলি ওখানে? শুনো উল্টা পাল্টা কথা বলবে না, আমি বলে তোকে বলেছি না শোন যে ওই পাড়া মেয়ে লোকগুলোর সাথে ই করবি না সব সময়। এতক্ষণ কি জল আনতে যাই আধ ঘন্টা 1 ঘন্টা ধরে? তো জল না এলে খাবে কিসে? হ্যাঁ তুমি এনে দাও স্টাইল মারি ঘুরে বলো তখন। আরে স্টাইল মারে ঘুরে আমি থাবড়া বানাতে গেল মুখ মুখ করতে তো কি জন্য এনেছি আমি? এটা কাজ করতে এনেছি। সংসারে খাইতে হয় নাকি তোর সংসারে? তো কেন না খাটবি? খাটার জন্য আমি দোকান খাটার জন্য তোকে নিয়ে এসেছি বুঝলি না? শুনো আমাকে তর্ক করতে দিন নাই, সবসময় গায়ে হাত তুলবে না, বলে মুখে মুখ দিবি না একদম বলে দিছি। গেছিলি কার সাথে গল্প করছিস এখন তুমি যেমন বলছো? কেন তোকে দেখেছি তোকে প্রায় দিন আমি তোকে দেখতে থাকি যে তুই ওদিকে শুনো নিজের দোষ করবে আমাকে দোষ থুপো না, আমি বলে দিছি সংসারের জন্য জল আনতে গেছিলি। আমি সংসারের জল আনতে গেছিলি আমি কি জানি না তো রঙ্গ ঢঙ্গ গুলো সব সব শুনো আমি সবসময় মাথা টাটা না, আমি বলে দিছি। ফাটে কিনতে গে তোর মনে মেয়া বহুত দেখেছি। হ্যাঁ তোমার জন্য সবাই লাইন দিয়ে আছে, সব মেয়েগুলো তোমার জন্য বিয়া দিবার জন্য লাইন দিয়ে আছে, সবার মা আর বাবাগুলো। আর দোকানে গেল বেশি মুখ করছিস তুই। ফাটে কিনতে ফাট তোর চেহারা দেখতে ইচ্ছা করে না আমাকে। সবকিছু করেও দিব আর মারও খাবো জানো, এমন ভাতা জিতেছে আমার কপাল। তোদের কি হচ্ছে দেখো দেখো তোমাদের ছেলেকে বুঝাও। হ্যাঁ মানছে জল আনতে গেছি, আমি কোথায় গেছিলি? কি বুঝাবে এই প্রত্যেকদিন জল আনতে যায় আর ওখানে মেয়া লোকগুলো সাথে গেজেলি করতে থাকে। বিয়া লোকগুলোর সঙ্গে গল্প করবে না, তুই ঘুরিস না বন্ধুদের সঙ্গে? ঠিক আছে গল্প করবে তবে 1 ঘন্টা আমি এদিকে খাটে বকে মরছি আর ওদিকে তো আমি রয়েছি, তুই আমার কাছে খুঁজ ভাত না তোমার কাছে কেন খুঁজবে? আমাকে শোনো তোমার ছেলে বলে দিছি বারবার সন্দেহ করে, ওটা বারণ করে দাও বাবা, আমি বলে দিছি। আমি তোকে বলে দিছি ঠিক আছে? ছুটি করতে যাই কেন ঝগড়া করছিস তোরা? হ্যাঁ বারবার বলে না কতবার? জানো না কিন্তু বলে দিছি আমি কতক্ষণ লে বলছি যে 1 ঘন্টা লে বসে আছি যে আমার খিদা লাগছে খাবার খাবো না মেয়া লোকগুলোর সাথে ধুতি কুটে বলছি ছিল হয়তো হাড়িটা নিয়ে গেছি না কারোর সাথে গল্প করবো না, হ্যাঁ না কারোর সাথে দাঁড়িয়ে থাকবো না, আমি সেটা বলো না। বারবার এমনি অশান্তি করছো, তোমরা তো জানছোই প্রত্যেকবার অশান্তি করেছে। বারবার করে বড়টাকে সাথাইস না তো, বুঝলি? তুই যখনই আসি তখনই কাচার 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 সাথাই নেই। তোদের এক বল যে একটু কম বল বড় সব সময় সন্দেহ করো, ওটা ভালো বলে সংসারটা তো আমাদের নষ্ট হচ্ছে। দুজনকে বলছি ঘরের কেন কাজগুলো তোরা কে ঘরে করবে? অশান্তি বউটা করছিস, ছাড়া হ্যাঁ? তুই কর ঘরের কাজগুলো, আর বউটাকে আমি বসাই রাখছি। কথা পাঠাবো না, সব সময় এমনি করো, সব সময় তো দেখবি কাল দিন কিছু হবে তখন তোরা বুঝে করবি। কি হবে? যা হবে হবে। সব সময় এমনি করো, বলো ভালো লাগে বলো না। বুঝাচ্ছি ঘরের বউকে তো ওরকম করবার বটে। এখনই মারিয়ে দিল, আমি কথা ওগুলো ওগুলো ভালো করো। তোর বাপ কোনোদিন আমাকে মারে না, আর তুই আজকে বউটাকে মারবি? হঠাৎ মারে জানো, হঠাৎ গায়ে হাত দিল, ওগুলো কি ভালো করে বলো না। লোকের বিটি ছিল আপনি সাথা মারবো? আমার বেটা হালিস তো কি হইলো? তা বলি আমি তার সাপোর্ট দিব নাকি? আর বউটাকে আমি ই করবো, দুঃখ দেবো? ওরকম ভাবিস না। তুই যদি বদমাইশি করি তো তোকে আমি দোষ দেবো। আমার মা লই। হ্যাঁ দেখছি তোরা রংটা নাহলে আলাদা করে দেবো তোকে। তুই খাচ্ছিস না আমার বলে তোর ইটা লাগছে বেশি। ছেড়ে দাও, আরো যদি মারিস না তখন ওকে দেখাবো আমি। যাই এটা ফেলে নি, তারপরে রাঁধতে যাবো আরেকবার। হ্যাঁ যাই এবার আন্ধারে চাপা, বেলা 12টা বাজিয়ে গেল। যাই দেখি এই এত দেরি? কেন তোকে বলেছি না ভাত চাপাই নিয়ে আসবি। তো দেরি হয়ে গেল, কত কাজ ছিল আজকে, তুমি তো গেলে না, তুমি তো পালান দিলে। বলো তো তোর একটু চিন্তা ভাবনা নাই যে কি বলে মা বাবা কি খাবে, ছেলেটা কি খাবে, আমি কি খাবো? তো মা বাবা চিন্তা কর না, কাজ করলে কি করে খাবে গো তুমি? হ্যাঁ নিজের শরীরটাকে আমি জল করে খাটাচ্ছি, বুঝলে না? তোমার সাথে আমিও খাটি সংসারে, আমিও পয়সা দিই। তো কেন আমি কি খাটি নাই নাকি? তুই আমার ভাবে কথা করছিস তো তোমার থেকে তো বেশি আমি খাটি, সংসারেরও কাজ করবো, রান্না বান্না করবো, কাজও করবো। ভাত চাপাই দিয়ে আসতে কি হইতো? সে না এখানে আসলে থুতি করতে আসে কি তুই? তুই কি কিসের করলি? আমি ওর সাথে গল্প করছিলাম, আমি স্যার তুমি বলেছো নাকি? গল্প তো করি মেয়ে লোকগুলো বলে তো। ঝগড়া কেন করছো সবসময়? আর তুই চুপ দেখ কর। দেখ তোর বাপ তো দেখছিস কি করছে। ঝগড়া এক মারবে মোরা তুমি। তুমি মায়ের হাতে হাত তুলে দিছো, দেখছি দেখ আমি শোন তুই এর গায় তুই আমার ছিলা কি বলি যাবে? তুই আমার ছিলা বলি তুই মায়ের সাপোর্ট একদম করবি না। কি করছিস সালো? আমি খাই ও আমার ছিল ওটা। তুই এ তোর মাকে বাপের ঘর যেতে দে। মামা খবরদার বাপের ঘর যাবো না,
বাপের ঘরে কি দিন যাবো? হ্যাঁ বাপ তো এখানে খাটার জন্য বিয়া দিয়েছিল আমাকে, এখানে বাপের থাকার জন্য ঘরে বিয়া যা। দিয়েছিল আমাকে। তোকে একদম দেখতে ইচ্ছা করে না তোর চেহারাটা, বুঝলি না? যত সব কিসের জন্য বাপের ঘরে যাবো? এই যে তুই 5 টাকা নিয়েছিলিস, হ্যাঁ মারার জন্য, খাটার জন্য। হ্যাঁ তুই বড়টা যথাই কাজ করবে তুই সেখানে চলে আসবি নাকি? দেখো দেখো কি করছে, তোর দেখছো? ঘরে ভাত টাত চাপাই আসে না, খাবো নাকি আমি? আমি তো রাঁধছি, তুই তো বইয়ের কাছে পয়সাও খুঁজবি, হ্যাঁ তখন তো তোর ওই পয়সাটা বেরাই না। আবার যে বাপের ঘর যা, দেখছো না বাপের আমার বাপের ঠিক আছে। কথা আছে। এর জন্য ঘরটা অশান্তি লাগে থাকি, এর জন্য। তুই করে শোনো এর পছন্দ লাগছে না আমাকে মা, তুমি বুঝতে পারছো না, এর অন্য মেয়ে চাই। এ বুঝলে এ ধান্দাটা ওটা হয়েছে এখন। দুটো ছেলে আছে আর বড়টার সঙ্গে এরকম শান্তি করে। হয়তো আমার অন্য মেয়ে আছে, তোকে ভালো লাগে না, তুই বেরে, তুই বেরে। দেখো দেখো দেখছো কেমন করছে, দেখছো না? বুঝলি? ছিলা আমি যদি যাই তো আমার ছিলা নিয়ে যাবো। তোকে মারবো, তোকে আমি যদি শোনো আমি যদি যাই তো আমার ছিলা নিয়ে যাবো। দেখছি তোকে একটা আমার ছেলে লাগবে না, ছেলের আমার বড় দা। এই, আমার ছেলে যা বড়। তুই যা, যা তুই যা এখানটা থেকে যা। হাইলে ধর যা, দেখছি তোর ছিলাকে নিয়ে তুই কি করবি। একদম তুই মা করবি না, বুঝলি? তুই আমার ছেলে বড়ি, তোর আর মায়ের আমি ছেলে কোথায় বড়। যাবো, আমি কোথায় যাবো এখন? তুই বাপের ঘর যা। না যাবে বাপের ঘর, তুই আলাদা রুমটায় থাক আর বউটাকে নিয়ে আমি থাকবো। দেখছি তোর দালালি গিরিটা। দেখছো মা, এবার কোথায় যাবো আমি বলো? তুই কোথাও যাবি না, তুই আমি ঘরে খাই থাকবি। দেবো, আমি সংসারে এটাও করবো, সবাই করবো, আমি কোন দিকে যাবো, কি করবো আমি বলো? তাহলে আমার মন ছাড়া কোনো পথ নাই। তুই কি আমার স্বামী ভালো হইলো নাই, হ্যাঁ আমি বাপের ঘরে যাবো, বাপের ঘরে জানো তো কত গরিব, তুমি তো দেখতে পাচ্ছ। তুই কি করবি শুন, ওর সঙ্গে কথা বলিস না, কিচ্ছু না, ভাত জল কিচ্ছু দিবি না ওকে। ছেড়ে তুই দাও, খালি আমার সঙ্গে থাকবি। ছেড়ে দাও, আমি থাকবো না না এখানে। আমার বেটি না, আমি আর এই সংসার করতে পারবো না। ও যখন বলছে ওর সাথে থাকবো না তখন আমি থাকবো না, আমাকে যেতে দাও, আমি আমার মা বাবাকে ডেকে নিয়ে আসবো। ও কেমন করছে না, আমি অশান্তি করে ভোগ করবে গো, রোজ রোজ মার খাবে কে? তোর মা বাবাকে দেখতে হবে না, তার জন্য আমি আর তোর বাবা আছি, তুই আমাদের কাছেই থাকবি। ও তো আমি ভোগ করতে পারবো না, হ্যাঁ রোজ রোজ এমনি করে খেতে দেয় গড়লে, ওর কি গোটা টাকা বলে? তাহলে আমাকে বিয়ে করানোর কি দরকার? অন্য মেয়ে নিয়ে আসতে পারছি। এত বড়টাকে সাথে আমার এরকম আর বটে, দেখ না ওকে আমি কি করছি, দেখ ও মেয়ে আনবে না কি আনবে ওকেও দেখছি আমি, তারপরে ওর বুঝাচ্ছি মজাটা। আর বাপকে বলবো ওকে ঘর থেকে বের করে দে, আমার দরকার নাই, আমার একটা ছেলে আছে, আমার কোনো দরকার নাই, আমি জানবো যে আমার ছেলে আমাকে ভগবানে দেয়নি, আমি ওকে বের করে দিব। আমি আপনার বউ আর আপনার রাতিকে রাখবো, ওকে রাখবো নাই। অমন ছেলে জুটলো আমার, যাই অতগুলো আবার কাজ করতে হবে। হ্যাঁ গরু ছাগল তো আমি এই ডরাই লিয়ে বলি, ও করে দে, খালি পাইছে ঘুরতে আর ঘুরতে, আর কিছু পাই নাই। থাকবো নি এর ঘরে, দেখ না বাপের ঘরে চলে যাবো। ছেলেটাকে কাড়িয়ে নিল। কি হলো? আর বলো না দিদি, জানো না রোজ রোজ এমনি কেউ শান্তি সহ্য করবে বলো না? ছেলেটাকে কাড়িয়ে নিল। একটা আমি সংসারে খাটবো আর করবো, কাজও করবো আশেপাশের গ্রামে, আর ও এমনি সাথে হবে জানো, নিজে তো কোনো কাজ টাজ করে নাই, আর উনি বলছে তুই বাপের ঘর চলে যা, তোর মতন মেয়ের দরকার নেই বলো। কেন ও কি করছে তোকে ওরকম? সন্দেহ করে, যার সাথে কথা বলবে তার সাথে সন্দেহ করে, ওগুলো কি কথা হইলো বলো? সংসারে আছি তো মিলেমিশে থাকতে হবে না? শোন আমি বলে দিচ্ছি, তুই আপনার বাপের ঘর চলে যা, নাহলে এর কোনো ব্যবস্থা কর। মহিলা সমিতি আমি ঢুকানেন তোর ঘরে, নাহলে চেয়ে দিবে না। বারবার এরকম করে জানো, বারবার আমি কত সহ্য করব? হ্যাঁ কত দিন আমি বলছি না ঠিক হয়ে যাবে, সুধরে যাবে। মা বাপটা কথা বুঝায় জানো, মা বাপটা কথা বুঝায়, কিন্তু ও বুঝে নাই। বটে সত্যি এরকম করবার বটে, আমাদেরও বর আছে বাবা ওরকম নাই করে। প্রত্যেকদিন ওগুলো কি ভালো জিনিস বলো না? ছেলেটাকে কাটে রেখে নিল, বলছে তা তুই চলে যা। ঠিক আছে মা বাবাকে নিয়ে আসছি। যা ওইখানে, তো ওইখানে থানা পুলিশ করে আসবি, তোর বাবা মা কলি আয়, আর মহিলা সমিতি তো করে আয়, ওর ঘরটা ঢুকা না, তাহলে ও বুঝবে। সব সময় ও এরকম লটর পটর করে লোকের মেয়ের সাথে, আর আমাকে সন্দেহ করে। হ্যাঁ অমনি বটে ছাড়, তুই কেন জটটা ছাড়বি, আর তুই কেন ছেলেটাগুলোকে নিয়ে আসতে পারলি না? ছেলেটাকে আমার বটে, আমার ছেলে আমার দিকে থাকবে। দেখ আমি ওর সাথে বিচার করছি এখনো, মা বাবার ঘর যাচ্ছি আর নিয়ে আসছি। কোন বলছে এই দেখে তুই যা, শাড়িতে কমসে কম পাল্টায় আমি আলি জানো, যা 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 জলদি কত ঝগড়া হইলো আমাদের এখন। চলে যা, এরকম মোরাই মুড়ি দিবে তখন তো কাজ যাবে, ছেলেগুলো যাবি তুই, যা যা যা। চলে যাচ্ছি বাপের ঘরে, যাবো বাবা বাবাকে ডাকে আসছি। সত্যি বাবা এর মনে করে তুমি ফালতু বটে, মহিলা সুবিধা আন আর ওর ঘরটা ঢুকা, তাহলে বুঝতে পারো মাতালা মেরে বেরিয়ে যাবে সবসময় মিয়া মারা। কত হলো? কতদিন বিটিটাকে দেখি নাই, দেখে আজ মনটা বড় খারাপ লাগছে। চলো তোমার তো সাথে শেষেই নেই, বুড়া আছে না বেমিরিত হয়েছে কে জানে। না না হয়ে গেল, চলো। আরে লাল কেটকেটা শাড়ির পরতে পারলে? হ্যাঁ তো এটা একটু ভালো আছে শাড়িগুলো। চলো 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 তাড়াতাড়ি চলো, বাসটা চলে যাবে। মা গো বাবা কি আমরা যা দেখ বলছি না, মনটা খারাপ লাগছে এর জন্য, কিছু হয়েছে? বলি না তোদের জামাই জানি এবং মারে খেতে দিয়েছে, ছেলেটাকে রেখে নিল, বারবার ওরকম করে তোর ঘর আসি, এমনি করলে কতদিন আমি থাকবো বল? আমি মরে দিব। না না আমি তুই কেন মরবি? তুই কেন মরতে যাবি? অত অত টাকা পয়সা দিয়ে আমাদের গরিব দুঃখী মানে তা অত টাকা দিলাম, পণ দিলাম অত। কেউ তো মার খেয়ে সহ্য করবে, এগুলো সিজন দেয় মারে জানিস? এবার যদি স্বভাব দিই না তাতে ও এমনি করছে, রোজে রোজে ফেলে বলছে তো বাপের ঘর যা, বলি বাপটা কি তোমার বড় লাগছে যাবো? সবসময় বাপের ঘর যা, বাপের ঘর যা করতে থাকে, কেন আসবো?
তখন আসি। দেখে দেখে যে বিয়ে করেছিলি যখন ঘর খেতে দে, তো তোরা কোনো ব্যবস্থা কর, আমি বলে দিচ্ছি না, আমার না। ছেলে আনি দে, আমার কাজ লিয়ে শোনো। নিয়েছে ছেলেটা। চলো আগে মহিলা সমিতি থানা যাও আর টাউন থানা চলো আগে রিপোর্টটা লেখাবো তারপর ওয়াতে ঘর যাবো। ওকে তোরা যদি না দিয়ে পাও তাহলে আমি জীবনটা শেষ করে না দেবো। তুই কেন আর আমি তোর না, বউ তুই সাথে কেন এই করবি? সবসময় মার খেতে কে পারবে? তোরা আমার ছোটবেলা বড় হয়েছে মারিস নাই, আর ও কে বড় ঠিক বিয়ে আছে দিয়েছি তা বলে কি রকম? চলো বিয়া চলো দিয়ে যদি কি মার খেতে চলো দিয়েছিস এক নিয়ে চলো আগে মহিলা সমিতি চলো ওখানে থানায় চল। রিপোর্ট লেখাবে আর তারপর আমি টাউন বলে থানা। দিচ্ছি আমার শ্বশুর শাশুড়ি ভালো, কেন কি না আমার মরণ না ভালো হইলো চলো, না, চলো, তোরা চলো। কেমন থেকে আমাকে বিয়ে দিলি? সেটা বল, টাকা পয়সা সবাই তোমাকে ঢুকাই দিলি। চো মহিলা সমিতি যাবো আগে চো ওখানে লেখা আছে। কোথায় গেল কোথায় রাহুল? হ্যাঁ তাহলে আমি ছোট থেকে আমার বিটিকে এক চোর মারি না কই কোথায় গেল? কি হলো তোমার ছেলে যে আমার মেয়েকে মারি রেখে দিয়েছো কোথায় ফুলাই নিয়েছে মুখ কান এ চোখ। বিহান তুই এমনি করে মারার পড়ে ছিলাটাকে তো দেখো ওয়াতে রোজাই ঝগড়া হয় কেন হবে? তুমি ঘরে বেশি আমরা গরিব হতে পারি, আমরা গরিব হতে পারি। এইভাবে ছেলেটাকে মারিয়েছে তখন মুখ কান সিজাই দিয়েছে। সব জিনিস তোমাকে দিয়েছি টাকা পয়সা গয়না গাটি সব আমি নিজের আমার সব বন্ধক দিয়ে আর দিয়ে সব দিয়েছি। বললি না আমার ঘরে দুবার আসেন না বলে দেখছি কেমন করছে দেখ। তুমি আমার মেয়েকে দিয়ে হাত দিয়েছো আমি জীবন ছোট করে মারি না। তুমি কেমন বাবা? তুমি ছেলেটা শাসন করতে পারো না? তুমি জানো না ইয়া সব খারাপ হয়ে গেছে এসো সব খারাপ হয়ে গেছে। ওর জন্য আমাকে কত কথা তাহলে শুনতে তোর হচ্ছে, তোর হ্যাঁ? ঘরের লোক গেলা কথা বলে তোর বদনাম করে তোর বলি বলছি নিজের বোর্ডের তুমি বদনাম জানো করছি। না এই দোকান যাবে তো 1 ঘন্টার সোজা আনতে লাগবে 2 ঘন্টা লাগবে দোকানে ভিড় দিতে পারে না ঠিক আছে তুই যেতে মেয়েটা ছেলে পাঠাচ্ছি। দোকানটা তো ফাঁকাই থাকে প্রত্যেক দোকান জল আনতে এতটুকু আমরা দেখো মহিলা সমিতি ই করে দিয়েছি এবার তোমার ছেলেকে উঠায় নিয়ে যাবে তখন কোনো বলো না। ওকে কত বুঝাইছি ওকে। শুনো, আমরা মহিলা সমিতি লেখা আছি একে এসে উঠায় নিয়ে যাবে। তোমরা যা পারবে করো আমি তোমার মিটিং আর রাখবো না তোকে আমি জেলে ঢুকাবো তুই কি রাখবি না হ্যাঁ, তোমার তোকে চিরজীবন জেলে ঢুকাবো তুই জেলের ভাত খাবি তোর বাপের ঘরের ভাত না। ঠিক আছে আর বাচ্চা নাই দেখছি, আর বাচ্চা নাই। সব জিনিস দিয়েছি টাকা পয়সা তুমি বিয়ে চুপ করে যাও দু চোখ চলে যাবে না আমি মারা পাঠালো কি বলবে? অত অত টাকা পয়সা দিয়েছি আর দিয়েছি আমার বিটিকে মার খাওয়ার জন্য তোকে দিয়েছি নাকি বিয়েটা? মার খাওয়ার জন্য কে ওকে বিয়া করে তুই এনেছে আমার ভালো করে বিটিকে কেন মারে? আমি ছোট থেকে এক চোর মারি রেখো আর গাল লোক তোর ছোটটা খারাপ তুই বদমাস ছেলে আমি পাড়ার লোক বলেছে তুই অন্য লোকের মেয়ে লাইন মারি বলিস পাঁচটা লোকে দেখ কেউ যদি বলে আমার বিটি স্বভাব খারাপ আমি আমার বিটি তোর সব খারাপ বলে এবার খারাপ চরিত্র করছিস। কাজ করতে গিয়ে দিনটা দেখতে হচ্ছে তো শ্বশুর ঘরের লোক আসেনি আমার ঘরটাতে ঝগড়া লেগে যাচ্ছে তোর মা বাবা সুদা বলছে তোকে তোর বাবারা দেখ কত রিয়েল লোক একটা। তাও তোমার দোষ তোমরা যা পারবে করো আমি আর রাখবো না ঠিক আছে। ঢুকাবো তোকে জেলে ঢুকাবো বুঝে দাও, তুমি বুঝে আমার ছিলা দাও। ছেলে ছেলে আমার কাছে থাকবে ছেলে না তোর কাছে থাকবে না। বাবা বলে। আমার দায়িত্ব লাগছে বাবা কি কে বউয়ের দায়িত্ব নিতে পারে না ছেলের দায়িত্ব নিবে চল ছেলে দেন এই নিজে দায়িত্ব হারাইছে আমার ও ছেলেটা আমার দায়িত্ব বলেছি, থাকবে ও কথা আমার বলো। ছেলে ওটা গুবলু কথা বলো, আমাকে ডাকো। আমার ছিলা দাও, আমি মা বাবার সাথে চলে যাবো আমি। এরপরে তুই থাকবো না। এত কিছু হয়ে গেল তাও তুই চেকছিস না কেন, হ্যাঁ? জেল বল। জেল না ঢুকলে শান্তি কেন হবে যাচ্ছিস না না? তবে ঠিক ঠিক না তো। না এক আমি হ্যাঁ? ইয়াকে পুলিশ যাই উঠায় নিয়ে যাবে তো তোমার কোথায় নামটা থাকবে কি এখানে পাড়াটায়? এসব সংসার করতে পারবো না আমি। আমার বিটিকে মারি তোকে বুঝাই দেবো। চলো, মারো, মারো। তোর শ্বশুর দেখাইছে না তোর বাপের সামনে তোর করার ধরছে হ্যাঁ তোর কোথায় করে? মারো, মারো বদমাশ, মারো বদমাশ। কি হচ্ছে কি তোমাদের? এই মানে দেখো, এত চিল্লা হাল্লা কিসের? কি হলো পিন্টুদা? এই তো এই ছেলে আমি আর রাখবি না তুই আমরা দুজন চলে যাব কথা না আমরা জানো না জানো না এই আমার দাঁড়াও সবাই দাঁড়াও একে একে বলো আগে তুমি বলো বৌমা কি হয়েছে? ওরা কি আমি যে জল আনতে যাই সবসময় সন্দেহ করে, আমাকে মারে, এগুলো কি ভালো করে? আমি ইয়ারে দোষ সব আর দোষ কিছু আমার কাজ বেটার করবে বটে না, সব কাজ আমি করবো, আশেপাশে কাজগুলো আমি করবো, মিস্ত্রি কাজ আমি করবো, তো ওগুলো সন্দেহ করে, ওগুলো ভালো করে ছেলেটাকে কাটে নিয়েছে। তুই বাইরের কাজগুলো করতে যাবো ঘরের কাজগুলো ছেড়ে দিয়া তো বলবো না তুই শোন ভালো করে কানটা ঢুকাইলে আমি যেটা বলছি ঘরের বউকে এরকম কোনোদিন সন্দেহ করিস না বুঝলি? সন্দেহ করলে ঘরে অশান্তি হয় আর অশান্তি করলে বহুত রকমের জিনিস হয়ে যায়। নিজে খারাপ ছিল বটে আমাকে বললো পাড়া ছিল জানো হ্যাঁ তো দাঁড়া আমি ওকে বুঝাই দিচ্ছি। সব দিয়েছি কোন জিনিস দেন আমার বিটিকে তো ও যদি কোথাও কাজ করতে যাচ্ছে তো কেন কাজ করছে সেটা আগে দেখ, সংসারটা চলছে না ছোট ও কাজ থেকে করতে আমরা বলে কাজ বন্ধ এক চোর চোর না হ্যাঁ? এই মারছে বউটা ইয়ার জন্য ওরকম মারামারি করিস না। আর ছেলেটাকে কাটে নিয়েছে, জানো? দিচ্ছে না আমাকে। ওরকম করিন না, তুই তো নিজে কাজে বাজে যাচ্ছি নাই। হ্যাঁ বউটা যদি কাজ বাজ করছে তো সেটা ওকে সন্দেহ করবি, সন্দেহ কখনো করতে নাই জানি, সন্দেহ করলে একটা জীবন নষ্ট হয়ে যায়। আর ছেলে তুই কি বলছিস ছেলেটাকে তুই রাখবি
হ্যাঁ তোর কাছে যদি 2 মাস থাকলে বউটার কাছে যদি 2 মাস থাকলে তো এরকম ছেলেটা ভবিষ্যৎটা হবে? হ্যাঁ একসঙ্গে মিলেমিশে থাকবি কোথায়? আজকে তুই দেখ না তোর মা বাবার নাকটা ডুবান দিলি, তোর জন্য তোর শ্বশুর ঘরের লোক আছে এখানে তোকে মারে তোর কলা ধরে, আমি তো সব দেখতে পাচ্ছিলি ওখানটা দাঁড়ায় দাঁড়ায়। হ্যাঁ এগুলো ভালো তোর লাগছে না? সম্মানটা কোথায় গেল? হ্যাঁ তোর মা বাবার সম্মানটা তুই রাখতে পারলি? লোকে বলবে একটা তবে- বউ খাটাতে পারছে না ইয়ারা। কি বলবে লোকে? পাড়া আমার পড়শি আগে যখন মজা লোকে হয়েছিল শুনবে না যে বাবা তখন আমাকে ডাকলি আসি বলে, তোমার খাতিরে আমি ডাকলি, তুমি যেহেতু অত মারেছ আমাকে, রক্ত ও- জল করে দিয়েছো। ওরকম করিস না, তুমিও বৌমা। এই যদি ওরকম করবে না তো তুমি ঘরে ঢুকে থাকো আর সব কিছু নেবে, একদম শাড়ি চুড়ি মালা সব কিছু, ছেলের যেমন ভালো করে ভবিষ্যৎ করে লেখাপড়ার। আর যদি আর যদি না দায়িত্ব লে তো তুমি আমাকে ফোন করে ডাকবে, এর ব্যবস্থা আমি করে দেবো। মানুষ কিছু কিনে দেয় কোনো ফেরিওয়ালার খানে আমি দাঁড়াতে পারি নাই কো পয়সার জন্য। এ, ছিলাম নিজে তো বউটাকে ভালো করে রাখতে ঠিক পারবি আছে, না? ঠিক আছে, এটার জন্য এত ঝামেলা করতে হবে না, ঠিক আছে থাক। ঠিক আছে না, কানতে ঢুকা ভালো করে। শোন, তোদের সময় চলে গেছে বুঝলি, এখন তোর যে ছোট ছেলেরা আছে না তার সময় পড়ে এখন ওকে ভালো করে লেখাবি পড়াবি, ভালো চাকরি বাকরি করাবি কোথায়, ওর ভবিষ্যৎটা নিয়ে ভাব। সে না তুই সে বেকার ছেলের মতন এদিকে ওদিকে ঘুরে বলছি, বড় হয়ে তুমি তবে কি করছো ও তো তুই শিখেছে। খারাপ করবি না তো তোর দেখে ও নষ্ট হবে ছেলেটা, জানিস? নিজের ভুলটা স্বীকার করতেছো। দেখ বেটা আচ্ছা, ওখানে ঠিক আছে। ওখানে সুধরে যা। আমাদের এই বয়সটা আর আমার কেন এমনি ভাবে লোকের কথা শুনে লোকে কি বলবে বল? তাহলে বলো হে মশাই, এই বয়সটাই ওখানে গেলে শুনতে ভাল লাগবে? যা হয়েছে হয়েছে, তো শ্বশুর শাশুড়ি আসছে, বৌমা আছে, ক্ষমা চাইলে বুঝলি। ঠিক আছে, আমাকে ক্ষমা করে দাও, আর আমি এরকম করবো না, ক্ষমা করে আমাদের দাও। এখানে ক্ষমা মাগিস না, তোর মায়ের পাগলা ধরে ক্ষমা মাগ, তোর মায়ে তোকে দেখিবে, আমরা আমরা থোড়ে দেখবো। ওর ভরসায় আমার বিটিটাকে দিয়ে গেছি, ও বিহারের ভরসাতে, ও ঠিক তুমি আছে, দেখবে তোমরা তোমার সবাই আমাকে ভরসা ক্ষমা রেখে করে গেলাম দাও, আর আমার এরকম বিটিকে। ভুল হবে না, ঠিক আছে চলো। ঠিক আছে আমি চললি। নিয়ে যা। ঠিক আছে চলো এই লিন্টুদা আসো। যদি এরকম করে তাহলে তোমাকে আরো ফোন করবো, তখন আসবে। তুমি আমাকে ডাকবে না, তখন আমি ব্যবস্থা করে দেবো। লাও, থানা পুলিশ সব আমার হাতে আছে। বিহার মশাই আমরা আসছি তাহলে। দেখ বেটা ভালো করে থাকবি, হ্যাঁ? আমি তো ভালোই আর আমি থাকি মা জানি। আমি আসছি বিহান, থাকবে না বাবা তোরা? আমার ভরসা আমার বিটিকে দিয়ে গেলাম। এবার এই আমি যে মা দেখো, লই, তুমি হলো তোমার এর তো মা। ভরসা রেখে গেলাম এবার আমি, তুমি হ্যাঁ? দেখবে সবকিছু। আর তোমাকে বুঝা হবে। তোমাকে সবাই দেখে শুধাও না, কোনোদিন আমি হয়েছে, কোনোদিন আমাদের সব কি বলি আছে নাকি? বলো? তোমার নিজে কোনোদিন বলে না, জামাই ইয়ে তো নিজের বলে। ছেলেটা সংসারটা যদি হ্যান্ডেল। তোমার বুঝাবে আর কি বলবো? ওর জন্য আমি কেমন হয়ে গেছে দেখছো না, জোরে চলো, জোরে চলো, তোমার বাচ্চা বেটাকে পাবো না, চলো। বুঝাবে আর কি বলে, আর তো কিছু বলতে পারবো না। ঠিক বুঝাবে আছে, বলে ঠিক আছে, মা, আসো, থাকো। ভালো করে থাকবি। থাকলে আর কাঁদিস না, তোর আমার এই তোর মায়ের বদলে এই মাকে তোকে জিম্মা দিয়ে গেলাম, হ্যাঁ। ঠিক আছে? লে যা। আমার বাবার বদলে এই তোর বাবার আর আর আশা করি কোনো আর না করবে না। তোকে মারা পিটা আর যদি কোনো হয় তুই দাদাটাকে ডাকবি। ওই দাদাটাকে ডাকবি, আমাদেরকে ডাকিস না। আসছি অন্য আমাদের কিছু না, দাদাটাই সব তোমরা, বলবে। হ্যাঁ। চলো আর যা, এবারে এবারে করে করমায় খাওয়া যায় নিয়ে দুজনা, যদি এবার তোকে আর নুনু খান দিয়ে গেল? দেখবি নুনু আছে ওইদিকে খেলছে।